এখানে আপনারা দেখবেন হেলমেট বাহিনী থেকে শুরু করে হেলমেট বাহিনী চাইনিজ কুরল এবং রাইফেল নিয়ে আসার মতো অস্ত্র নিয়ে আসছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ছবিটা একটু জুম করেন, এই যে এবং এটাও বাদ, এবং তারা রাইফেলও নিয়ে আসছে। এবং কিছুদিন আগে আপনার ঢাকা মাহবুবুর রহমান কলেজের একটা শিক্ষার্থী অভিজিৎ নাম, তো ও হচ্ছে আপনার ন্যাশনালে ট্রিটমেন্ট আসা অবস্থায় একটা মিসম্যানেজমেন্টের জন্য, মানে ওইখানে ওরা যারা ডক্টর ছিল তাদের সমন্বয়হীনতা বা তাদের সদিচ্ছার অভাবে বা যে কোনো একটা কারণে সে মারা গেছে। তো এই জন্যই ডিএমআরসির ছাত্ররা ওরা একটা অবস্থান কর্মসূচির আয়োজন করছিল আপনার এই ন্যাশনালের সামনে। তো ওরা ওদের আন্দোলনটাকে যে অ্যাঙ্গেলে আসতে চাচ্ছিল, যে ওরা একটা ন্যায়ের পক্ষে, একটা ন্যায়ের জন্য ওদের ভাই মারা গেছে, তার জন্য ওরা যৌক্তিক আন্দোলন করতেই পারে। এজন্য সকল ছাত্র সংগঠন যারা ছিল সকলেই তাদের সাথে একত্রতা পোষণ করেছিল। কিন্তু তারা একটা ন্যায্য দাবি আদায়ের পক্ষে এসে তারা যখন হসপিটালটাকে অফ করে দিল, সেখানে অসংখ্য মুমূর্ষ রোগীরা ছিল যাদের চিকিৎসা বন্ধ ছিল। তো এখানে প্রশাসনরা বিভিন্নভাবে, প্রশাসন বা ছাত্র রাজনীতি যারা ছাত্র ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে, এখানের স্থানীয় মানুষজন তাদেরকে কনভিন্স করার ট্রাই করে, এবং ওদের মধ্যে এবং কনভিন্স করার ট্রাই করার পরে ওইখানে ওদের যারা সিনিয়র ছিল ওদের মধ্যে চেইন অফ কমান্ড ছিল না, ওদেরকে বোঝানোর ট্রাই করা হয় কিন্তু ওরা বোঝে না বোঝার পরে একটা মিসম্যানেজমেন্ট বা একটা সংঘর্ষ হয়েছিল। প্রতিবার আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতার কথা শুনি বা ছাত্র দলের নাম এসেছে এখানে, বাট এখানে ওরা যে যৌক্তিক আন্দোলনের জন্য এসছে, এখানে আমরা সবাই ওদের পক্ষে। কিন্তু ওরা এটা আপনার ন্যাশনাল যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাইতে পারতো, একটা কাউন্সিল গঠন করা হতো বা একটা বিচার বিভাগীয় তদন্ত হইতো, তাকে শোকজ করা যাইতে পারতো। কিন্তু তারা আসলে কোনো চেইন অফ কমান্ড ফলো না করে অতি উৎসাহে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে আমরা দেখেছি, এবং তারা একটা ঝামেলা হয়। এবং গতকালকের যে ঘটনা, ওদের সাথে যে ঘটনা ঘটেছে এর দায় হিসেবে ওরা আবার কালকে অবস্থান কর্মসূচির আয়োজন করে, এবং সে অবস্থান কর্মসূচির প্রেক্ষাপট বিবেচনায় কালকে এক্সাম ছিল আপনার কবি নজরুলের সোহরাওয়ার্দীতে এক্সাম চলতেছিল। তো এই সুযোগটায় ওরা আপনার কবি নজরুলের হালকা যে আক্রমণটা করে আপনারা দেখেছেন, এবং আপনার সোহরাওয়ার্দীতে যে ম্যাসাকার, যে পাশবিক যে হামলা হয়েছে, যেটা এর একটা বর্বরোচিত হামলা, এবং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো সাধারণ শিক্ষার্থী এই ধরনের সহিংস কাজের সাথে সম্পৃক্ততা থাকতে পারে না। এবং হ্যাঁ, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের খবর পেয়েছি যে ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম, ইউসিবি, তো ওটা কি জাহাঙ্গীর কবির নানক এই সকল ছাত্রদেরকে আপনার বিভিন্নভাবে টোকায় ইন্ধন দিচ্ছে আর কি, যারা ছাত্র না। ওইখানে আপনারা দেখবেন হেলমেট বাহিনী থেকে শুরু করে হেলমেট বাহিনী চাইনিজ কুরল এবং রাইফেল নিয়ে আসার মতো অস্ত্র নিয়ে আসছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ছবিটা একটু জুম করেন, এই যে এবং এটাও বাদ, এবং তারা রাইফেলও নিয়ে আসছে এবং ছুরি, মানে এই বর্বরচিততা দেখে আমাদের টোকাই লীগের আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে নৃত্য করেছে, ওরা যে আপনার অর্ধেকের যে সিম্বলিটা থাকে সেটাও ভেঙে নিয়ে গেছে। তো আমরা জানতে চাই যে আমরা এর একটা বিচার বিভাগে তদন্ত চাই, যে ঢাকা ডিএমআরসির যে ছাত্ররা এই ঝামেলার সাথে সংগঠিত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল বা যারাই ছিল, এদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা নিশ্চয়ই এবং দায়িত্বহীন চিত্তে বলি, এটা ছাত্রলীগের, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা এই ধরনের কর্মকাণ্ড করেছে। এবং আমরা প্রশাসনের কাছে একটা নির্দিষ্টভাবে আমরা কলেজের যে মাহবুবুর রহমান কলেজ রয়েছে, এবং তাদের কাছে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার প্রয়োজন অনুভব করছি, এবং তারা যদি না আনে এই সহিংসতা আরও বেশি বাড়বে। আমরা আসলে 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্রদের মধ্যে যে ইউনিটিটা তৈরি হয়েছিল, সেটা ভাঙার প্রয়াস চলছে। আওয়ামী লীগ সেটা ভাঙতে চায়, সেটা বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের দাবি দেওয়ার নামে তারা বিভিন্ন ধরনের টোকাই লীগদেরকে আমাদের মধ্যে ইন্ধন দিয়ে ঢুকিয়ে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করছে। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এই আন্দোলনে না যাওয়ার প্রেক্ষিতে এটা আমাদের দায়ী, কারণ এখানে বিভিন্ন ছাত্রলীগের লোক ঢুকে গেছে, এবং তারা পুশ করছে, যারা ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা ছিল তারা পুশ করছে যে তোমরা যাও, এবং তোমরা যে আন্দোলনটাকে আরও বেশি সাংঘর্ষিক করে তোলো, এবং যেটার দায় এই সরকারের উপর আসবে। আমরা খুব দ্রুত, এবং এটা খুব অ্যালার্মিং, এটা আমাদের জন্য অ্যালার্মিং, কারণ তারা চাচ্ছে দেশে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে একটা আপনার মার্শাল ল চালু করে দিতে, বা দেশের একটা অস্থিতিশীল পরিবেশ চালু করে দিতে। আমরা এটা চাই না। নতুন বাংলাদেশের ছাত্ররা ইউনাইটেড থাকবে। অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে আমরা সবসময় আছি। এটার প্রতিকারের জন্য আমরা টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু এই আওয়ামী লীগের ইন্ধনে দেশে যে অরাজকত্ব সৃষ্টি হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আমরা অবস্থান কর্মসূচি আয়োজন করেছি, এবং আমরা কবি নজরুল কলেজের পক্ষ থেকে, এবং আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, এবং আমরা দাবি রাখছি
দ্রুত এই সকল যারা এই নেক্কারজনক ঘটনার সাথে দায়ী তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এবং ওই যে ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম ইউসিবি এটা কারা চালায় এটা দ্রুত তদন্তের দাবি রাখে, এবং এর মধ্যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীর সম্পৃক্ততা আছে তাড়াতাড়ি এটাকে প্রকাশ করা হোক। আমি কবি নজরুল কলেজের 20-21 বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট।